দুর্জয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সেটা আর ওনার সামনে ভাঙলাম না। এরপরেও যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে মিস্টার গুপ্তাকে দিয়ে তোমার হাত পা কি করে বাঁধতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। You control yourself. অন্যের স্বামীর দিকে নজর না দিয়ে যে তোমাকে এত ভালোবাসে তার দিকে একটু নজর দাও। আমার তো মনে হয় তোমার আর দুর্জয়ের ব্যাপারটা উনি কিছুই জানেন না। পারলে ওনাকে পরে জানিয়ে দিন, কারণ পরে জানতে পারলে ওনার এটাও মনে হতে পারে যে তুমি ওনাকে ঠকিয়েছো। আর যে বেশি ভালোবাসে তার ঘৃণাও কিন্তু তত বেশিই হয়। আর রেগে গিয়ে যদি উনি তোমার সব ক্ষমতা থেকে তোমাকে সরিয়ে দেন, তোমার ভালোর জন্যই বললাম, বাকিটা তোমার ব্যাপার। বেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসি, নমস্কার, খুব ভালো লাগলো এসে। আপনারাও প্লিজ আসবেন আমাদের বাড়িতে, হ্যাঁ প্লিজ আসবেন, নমস্কার। এই এই দাও, তোমার শরীর খারাপ। রানী, বাপ রে বাপ, জঘন্য রে। বিয়ের কথাটা বলে ছাড়লো একদম। তবে না, এটা ভালো হয়েছে জানো তো, অনিশার এই শিক্ষাটা হওয়া উচিত ছিল একদম। হ্যাঁ, আরে আমাদের রানী তো বরাবরই এরকম। আচ্ছা, আমি কি এমনি এমনি নাম দিয়েছি বলো? কি না? ঝাঁসি কি রানী। জানো তো মা, আমি একবার প্রায় বলে ফেলতে যাচ্ছিলাম, এক্স বয়ফ্রেন্ডের লাইফে এত ইন্টারফেয়ার না করে নিজের চরকায় গিয়ে তেল দাও। এক্স্যাক্টলি, হ্যাঁ সত্যি। আমি চাইলে বলে দিতেই পারতাম, কিন্তু এক্ষুনি বললাম না। তবে হ্যাঁ, আমি অনিশা থেকে বলে দিয়েছি, এইবার বেশি বাড়াবাড়ি করলে আমি সোজা গুপ্তা স্যারকে সবকিছু বলে দেবো। লাভ ইজ বিয়ন্ড এভরিথিং। দেখো, তোমাদের মধ্যে এজ ডিফারেন্স বেশি হলেও কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। মিস্টার গুপ্তা কিন্তু সব ডিসিশন তোমার উপরেই ছেড়ে দিয়েছে। এবার তুমি বলে ফেলো তো, বিয়ের ডেটটা কবে ফিক্স করছো? তোমার বিয়েতে কিন্তু আমি শাড়ি পরবো, আর সেই শাড়িটা তোমাকেই গিফট করতে হবে। এরপরেও যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে মিস্টার গুপ্তাকে দিয়ে তোমার হাত পা কি করে বাঁধতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। তাহলে বেবি, বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি। দেখো বেবি, রানী কিন্তু কথাগুলো ঠিকই বলেছে, আর লেট করার কোনো মানে হয় না। এবার আমাদের সেটেল হয়ে যাওয়া দরকার। তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলে নাও, তারপর আমরা গ্র্যান্ড ওয়েডিং প্ল্যান করে ফেলি। অফকোর্স বেবি, অফকোর্স। আমিও তো সেটাই চাই, তাই না? আমিও তো বিয়েটা করতে চাই, বলো। কিন্তু তুমি একটা জিনিস তো বুঝবে যে এর জন্য অনেক রকম প্ল্যানিং করতে হবে। আর তোমার সেকেন্ড ম্যারেজ, আমার তো নয়, বলো, আমার তো ফার্স্ট ম্যারেজ। তো আমি আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার্স সবাইকে ইনভাইট করতে চাই, খুব সুন্দর করে বিষয়টা করতে চাই। আই হোপ বেবি, তাতে তোমার কোনো প্রবলেম হবে না তো? নো 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 নো, নট এট অল। তুমি যেটা চাইবে সেটাই হবে। ওকে বেবি। আচ্ছা বেবি, আমরা না ডেস্টিনেশন ওয়েডিং করব, প্যারিস বা গ্রিস, কি বলো? ভালো হবে না? ফাইন, আমার কোনো প্রবলেম নেই। তুমি যা চাইবে তাই হবে। তাহলে ঠিক আছে, আমি সেই মতো প্ল্যানিং করা শুরু করে দিই। ডেস্টিনেশন ম্যারেজ, আই এম রিয়েলি এক্সাইটেড। আমি আসছি। হ্যাঁ বেবি,
আমার তোমার কাছে কিছু কনফেস করার আছে। নিচে তোমার ওই পাকামিটা করার কোনো দরকার ছিল না রানী। কি বলছি শুনতে পাচ্ছ? মিস্টার গুপ্তার সাথে বিয়ে নিয়ে আলোচনা করে তুমি অনিশাকে এম্বারেস করেছো। কাজটা তুমি মোটেই ঠিক করনি রানী। এই জন্যই না আমার তোমার এখন মাথাটা গরম হয়েছে। আর মাও তোমার এই আচরণগুলোই অপছন্দ করে। এরকম চলতে থাকলে তো বাড়ির সকলের বিরক্তির কারণ হয়ে উঠবে তুমি। কথাটা মনে রেখো, রোজ রোজ কিছু না কিছু এরকম কাজ করতেই হবে না তোমায়। এই শোনো, আমি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, কানেরটা খুলতেই পারছি না, একটু হেল্প করে দাও না প্লিজ। हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी जमीन बन गए। ओ, आ, दरना, हाँ हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से है যখন जाना तुम्हें খুলতে পারো না তখন পড়তে যাও কেন সব? और चलने लगे, हर सफर हर जगह हर कहीं बन गए, मानते थे खुदा और हाँ वहीं बन गए। ओ দেখো বেবি, বিয়েটা আমার কাছে খুব স্পেশাল একটা ব্যাপার। ইটস আ হিউজ কমিটমেন্ট ফর মি। আর আমি এটাতে একদম ফেল করতে চাই না বেবি। তাই আমার মনে হয়েছে যে বিয়ের আগেই আমার তোমাকে সব কিছু জানিয়ে দেওয়া উচিত। তোমার কাছে কিছু লুকোনো উচিত নয়। বলবো বলবো করে এতদিন বলতেই পারিনি। আমার শুধু মনে হয়েছে শোনার পর তুমি কি বলবে। ইটস অল অ্যাবাউট মাই পাস্ট। আর না এতে আমার কিছু করার আছে, না দুর্জয়ের। দুর্জয়, কিসের পাস্ট? আসলে বেবি, দুর্জয়ের সাথে আমার একটা রিলেশনশিপ ছিল। তারপর কিছু বছর পর আমার ব্রেকআপও হয়ে যায় ওর সাথে। তার কিছুদিন পর আমার বিয়ে ঠিক হয়। সেখানে দুর্জয় গিয়ে এমন গন্ডগোল করলো যে সেটাও ভেঙে গেল। তারপর আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব, কার কাছে যাব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আই ওয়াজ টোটালি শ্যাটার্ড। সেই সময় তুমি এলে আমার জীবনে, আমাকে দুঃখ থেকে বেরিয়ে আসতে সাহায্য করলে। অ্যান্ড দেন আই ফেল ইন লাভ উইথ ইউ। তারপর থেকে আমার মনে হয় যে তোমার ব্যবসা, তোমার প্রফিট, এই সব কিছু দেখভাল করার দায়িত্ব আমার। বিশ্বাস করো বেবি, তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। আমার এখন একটাই লক্ষ্য, তোমার সব দিক থেকে উন্নতি করা। আমার সঙ্গে দুর্জয়ের যা ছিল সেটা এখন অতীত। আমি তার কিচ্ছু মনে রাখতে চাই না বেবি। আমি তোমার সঙ্গে খুব খুব হ্যাপি আছি। তাই আমার মনে হয়েছিল যে বিয়ের আগে আমার তোমাকে পুরোটা জানিয়ে দেওয়া উচিত। তাই আর জানিয়ে দিলাম। এবার সবটা তোমার উপর। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি জোর করব। আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। টেনশন তো হবেই, সব বিষয় নাক না গলালেই নয় তোমার। বলেছি না কতবার স্ট্রেস না নিতে। আরে বাবা, ফার্স্ট ট্রাইমেস্টারটাতে একটু কেয়ারফুল থাকতে বলেছি তোমাকে। না, তোমাকে সব বিষয়ে পাকামো মারতে হবে। বাবা একটা কথা শুনবে না তুমি আমার? বাবা ওসবের জন্য না,
বড় বৌদি খোঁজ নিয়েছিল, আমার মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে, তাই জন্য খুব টেনশন হচ্ছে। কি যে হবে। কবে রেজাল্ট? কালকেই। কালকে তোমার মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে? হ্যাঁ, কি হবে বলো তো? পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম, আমি চান্স পেয়ে যাব বলো? কি করছো দুজন? আরে কি করছো? তো দরজাটা কিন্তু খোলা, আমি বলে দিচ্ছি। আরে কি করছো তো? চুপ, একদম চুপ। কখনো রেজাল্ট নিয়ে টেনশন, কখনো উৎকো ঝামেলা নিয়ে টেনশন। চান্স পেলে পাবে, না হলে না পাবে, কোনো ব্যাপার না। পরের বছর ট্রাই করবে আবার। এখন যে আসছে তার উপর মন দাও। দায়িত্ব যখন নিয়েছো তখন সুন্দরভাবে পালনও করতে হবে, বুঝেছো?